সব নবীর জীবনেই আছে পরীক্ষার চিহ্ন, আর সেই পরীক্ষার মাঝেই লুকিয়ে আছে আল্লাহর রহমত। আজ আমরা জানব হজরত ইউনুস আলাহিসাল্লামের সেই অবিশ্বাস্য ঘটনা যা কুরআনে বর্ণিত রয়েছে। ইউনুস আলাহিসাল্লামকে পাঠানো হয়েছিল নাইনামা জাতির কাছে। তিনি তাদের তাওহীদের দিকে ডাকলেন, কিন্তু লোকেরা বলল, আমরা তোমার কথা শুনব না। তিনি বহুদিন ধরে চেষ্টা করলেন, কিন্তু মানুষ হিদায়াত গ্রহণ করল না। ইউনুস আলাইহিসসালাম কষ্টে দুঃখে শহর ত্যাগ করেন, কিন্তু তিনি অনুমতি ছাড়া শহর ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এটাই তার পরীক্ষা শুরু হওয়া। ইউনুস আলাইহিসসালাম একটি নৌকায় ওঠেন, কিন্তু আল্লাহর ইচ্ছায় সমুদ্র শুরু করে ভয়ঙ্কর তাণ্ডব। নৌকার লোকেরা বুঝল কারো কারণে আল্লাহ রুষ্ট। নৌকার লোকেরা বলল, আমাদের মধ্যে একজন দায়ী, তাকে সাগরে ফেলতে হবে। লটারিতে নাম তোলা হয়। প্রথমবার ইউনুস আলাইহিসসালাম, দ্বিতীয়বার ইউনুস আলাইহিসসালাম, তৃতীয়বারও ইউনুস আলাইহিসসালাম। নৌকা কাঁপছে, ইউনুস আলাইহিসসালাম সমুদ্রের দিকে তাকাচ্ছেন। ইউনুস আলাইহিসসালাম জানলেন এ আল্লাহর ফয়সালায়। তিনি নিজেই পানিতে ঝাঁপ দিলেন। বিশাল একটি মাছ পানির নিচ থেকে উঠে আসলো এবং ইউনুস আলাইহিসসালামকে গিলে ফেলল। আল্লাহ আদেশ করলেন, হে মাছ, তাকে অক্ষত অবস্থায় গিলে ফেল। ইউনুস আলাইহিসসালাম কোনো আঘাত ছাড়াই মাছের পেটে ঢুকে গেলেন আল্লাহর হুকুমে। চারদিকে ঘন অন্ধকার, মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, সমুদ্রের গভীরতার অন্ধকার। মোট 3 দিকের অন্ধকারে একা একজন নবী। অন্ধকারের মাঝেই ইউনুস আলাইহিসসালাম হাত তুলে দোয়া করছেন। এই অন্ধকারে তিনি বুঝলেন তার তাড়াহুড়ো ছিল ভুল। তিনি কোনো ওজর পেশ করলেন না, কেবল বিনয়ের সাথে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত। চারপাশের অন্ধকার ধীরে একটু আলোকিত হয়ে উঠছে। এই দোয়া শুধু একটি প্রার্থনা নয়, এটা ছিল আত্মসমর্পণ। এ ছিল আল্লাহর দরবারে সবচেয়ে বিনয়ের ঘোষণা। আল্লাহ তার দোয়া কবুল করলেন। মাছ ইউনুস আলাইহিসসালামকে বমি করে তীরে ফেলল। আল্লাহ একটি গাছ জন্মালেন, যুক্ত বা লাউ গাছ, যা তাকে ছায়া ও খাদ্য দিল। ইউনুস আলাইহিসসালামের জাতি তার অনুপস্থিতিতে ভয় পেল। তারা আল্লাহর কাছে ক্ষমা চাইল এবং আল্লাহ তাদের হিদায়েত দিলেন। একমাত্র জাতি যারা সবাই তাওবা করে বেঁচে যায়। ইউনুস আলাইহিসসালামের গল্প আমাদের শেখায়, 1. বিপদে দোয়া কখনো ব্যর্থ যায় না। 2. আল্লাহর সিদ্ধান্তের প্রতি সম্পূর্ণ আস্থা জরুরি। 3. ভুল হলে স্বীকার করতে জানাই ঈমানের শক্তি। 4. ধৈর্য ও তাওবা মানুষকে উদ্ধার করে। এই দোয়া আজও অগণিত মুসলিমের বিপদ থেকে মুক্তির দোয়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত।